আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া বিনতে মনির। আমার আজকের রেসিপি হচ্ছে ডাল পুরি। ডাল পুরি তৈরি করার জন্য আমি এখানে 4 কাপের 1 কাপ ডাল 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি সেই কাপেরই 1.5 কাপ পানি, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তবে আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়ো এবং পানি দিয়ে আমি ডালটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করে এখানে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর অল্প পরিমাণে আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এখন আমি নেড়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি। তবে আপনারা চাইলে রসুন কুচিটা একদম প্রথমেই অ্যাড করে দিতে পারেন। এখানে আমি শুধু জিরার গুঁড়ো অ্যাড করেছি, তবে আপনারা চাইলে আরও অন্যান্য শুকনো মশলা অ্যাড করতে পারেন। এখন মশলাটা দিয়ে আমি ডালের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ডালের মধ্যে যে পানিটা রয়েছে এখনও, সেই পানিটা শুকিয়ে গেলেই আমার ডাল তৈরি হয়ে যাবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ডালের পানিটা একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে রেখেছি। আর এখন তৈরি করে নেব পুরির ডো। ডো তৈরির জন্য আমি এখানে 1 বাটি আটা নিয়েছি, তবে আপনারা চাইলে এই কাজটি ময়দা দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং অল্প তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। ডোটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর অল্প পরিমাণে ডো নিয়ে ছোট একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে শুকনো ডালের ভর্তাটা আমি দিয়ে দিব। রুটির ভিতরে ডালের ভর্তা দিয়ে আবারও রুটিটা পেঁচিয়ে ডালটা ঢেকে নিব। রুটি দিয়ে মুড়িয়ে ডালটা ঢেকে নেওয়ার পরে আবার আমি ছোট করে রুটিটাকে বেলে নিয়েছি। এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে পুরিটা দেওয়ার সাথে সাথেই তেলটা একদম বলক এসে গেছে আর পুরিটাও একদম ফুলে যাচ্ছে। এই প্রসেসে যদি আপনারা ডাল পুরি তৈরি করেন, তাহলে সবগুলো ডাল পুরি একইভাবে আপনারা ফুলকো ফুলকো করে এবং সুস্বাদু করে তৈরি করে নিতে পারবেন। সবগুলো ডাল পুরি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটি ডাল পুরি ছিঁড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাল পুরির ভিতরটা কীরকম হয়েছে। আপনারা যদি ডাল বেশি পরিমাণে দিয়ে খেতে চান, তাহলে পুরির ভিতরে ডালের ভর্তাটা বেশি করে দিবেন, তাহলে এর ভিতরে ডালটা বেশি পরিমাণে থাকবে। এই ছিল আমার আজকের রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।